নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এপ্রিল ২০২৬ ধনু রাশির জাতক ও জাতিকাদের জীবনে একসঙ্গে দুটো দিক নিয়ে আসছে। একদিকে নতুন সুযোগ, উন্নতির সম্ভাবনা, আর অন্যদিকে কিছু এমন পরিস্থিতি যেখানে আপনাদেরকে খুব সতর্ক এবং বুদ্ধিমানের মতন সিদ্ধান্ত নিতে হবে। এই মাসে এমন কিছু সময় আসবে যখন আপনাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে, কাজের গতি বাড়বে এবং মানুষ আপনাদেরকে নতুনভাবে চিনতে শুরু করবে। আবার এমনও কিছু দিন থাকবে যখন হঠাৎ করে পরিস্থিতি ঘুরে যেতে পারে। কাজে বাধা, মানসিক চাপ বা অপ্রত্যাশিত সমস্যাও সামনে আসতে পারে। বিশেষ করে এই মাসে একটা বিষয় আপনাদের মাথায় রাখতেই হবে। সেটা হলো, সব সুযোগ ভালো দেখলেই তা গ্রহণ করা ঠিক নয়, এবং সব সমস্যাও যতটা বড় মনে হয় ততটা বাস্তবে নয়। গ্রহদের অবস্থান বলছে এপ্রিল মাসের প্রথম ভাগে ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে চলতে হবে, আর দ্বিতীয় ভাগে সঠিক সময় বুঝে পদক্ষেপ নিলে জীবনে বড় পরিবর্তন আসতে পারে। তাই আজকের এই পর্বে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো ২০২৬ সালের এপ্রিল মাসে আপনাদের জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে, কোন দিনগুলো আপনাদের জন্য সবচেয়ে শুভ হতে পারে, আর কোন সময়ে আপনাদেরকে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন হবে। এর পাশাপাশি বলবো আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক অবস্থা, প্রেম জীবন ও স্বাস্থ্যের সম্পূর্ণ চিত্র এই মাসে কেমন থাকবে। এবং শেষে বলবো কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার, যা এই মাসটিকে আপনাদের জন্য আরো শুভ করে তুলতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এপ্রিল ২০২৬ ধনু রাশির সম্পূর্ণ রাশিফল। প্রথমে কথা বলি গ্রহ গোচর নিয়ে। ২০২৬ সালের এপ্রিল মাসে ধনু রাশির জন্য গ্রহদের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিচ্ছে, যা সরাসরি আপনাদের জীবনকে প্রভাবিত করবে। মাসের শুরুতে সূর্য থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে। এর ফলে পরিবার, বাড়ি বা মানসিক শান্তি নিয়ে কিছু চিন্তা বা অস্থিরতা থাকতে পারে। এরপর এপ্রিলের ১৪ তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে। ফলে এই সময় আত্মবিশ্বাস বাড়বে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং শিক্ষা ও প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। মঙ্গল এই মাসে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। এর ফলে বাড়ির পরিবেশে মাঝে মাঝে উত্তেজনা বা অশান্তি তৈরি হতে পারে। এছাড়া যানবাহন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও সতর্ক থাকা দরকার হবে। শুক্র মাসের শুরু থেকে এপ্রিলের ১৮ তারিখ পর্যন্ত মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে থাকবে। এর ফলে প্রেম, সম্পর্ক এবং সৃজনশীল কাজে ভালো ফল পাওয়া যেতে পারে। এরপর এপ্রিলের ১৯ তারিখ থেকে শুক্র বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে। সে কারণে এই সময় একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে। বুধ মাসের শুরুতে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে থাকবে। ফলে যোগাযোগ ও সাহসের ক্ষেত্রে ভালো ফল দেবে। এরপর এপ্রিলের ১১ তারিখ থেকে এপ্রিলের ২৯ তারিখ পর্যন্ত বুধ মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবে। এর ফলে এই সময় ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতা বাড়তে পারে। এরপর আবার মাসের শেষে, অর্থাৎ এপ্রিলের ৩০ তারিখ বুধ মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে। ফলে শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক কাজে উন্নতি দেখা যাবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। এটি দাম্পত্য জীবন, পার্টনারশিপ এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের লগ্নে, তৃতীয় এবং একাদশ ঘরে পড়বে, যার ফলে আত্মবিশ্বাস, যোগাযোগ এবং আয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। এর ফলে বাড়ির দায়িত্ব বাড়তে পারে, মানসিক চাপ থাকতে পারে এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। রাহু পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। এর ফলে সাহস, উদ্যোগ এবং নতুন কিছু করার আগ্রহ বাড়বে, তবে কখনো কখনো ঝুঁকি নেওয়ার প্রবণতাও বাড়তে পারে। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে অবস্থান করবে। এর ফলে ধর্ম, আধ্যাত্মিকতা বা ভাগ্য নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ভেতরের দিক থেকে আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পেতে পারে। এবার কথা বলি
ধনুরাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন সম্পর্কে। এপ্রিল মাসে কর্মক্ষেত্রে আপনাদের জন্য সময়টা একটু ওঠানামার মধ্য দিয়ে যাবে, তবে সঠিক সময় বুঝে চলতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। মাসের শুরু থেকে 19শে এপ্রিল পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে ভালো যাবে। এই সময়ে আপনারা নিজেদের কাজকে উপভোগ করবেন, নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং ধীরে ধীরে নিজের স্কিল বাড়াতে পারবেন। তবে এপ্রিলের 5, 6 ও 7 তারিখ, এই 3 দিন অফিসে অপ্রয়োজনীয় তর্ক বা বিতর্ক এড়িয়ে চলবেন। এবং এপ্রিলের 11, 12 এবং 13 তারিখ, এই সময়টা কর্মক্ষেত্রে আপনাদের জন্য একটু সেনসিটিভ হতে পারে। এই কয়েকদিন এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাদের মনে হবে কোনোভাবে আপনাদেরকে ইগনোর করা হচ্ছে, এমনকি অপমানিত হওয়ারও অনুভূতি আসতে পারে। সিনিয়রদের কাছ থেকে হঠাৎ কোনো বাজে কথা শোনা বা আপনাদের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ, এই ধরনের পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদেরকে কন্ট্রোল করা। ইমোশনাল হয়ে কোনো রিয়াকশন দেবেন না। এই সময়ে কথা কম বলে নিজেদের কাজে মন দিলে সমস্যার থেকে দূরে থাকতে পারবেন। এরপর এপ্রিলের 14 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ সময়টা খুবই ভালো থাকবে। যারা চাকরি করছেন তাদের বিশেষ করে এপ্রিলের 16 ও 17 তারিখ কর্মক্ষেত্রে ভালো ফল ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের 20 তারিখের পর থেকে সময়টা একটু কঠিন হতে পারে। বিশেষ করে এপ্রিলের 20, 21 ও 22 তারিখ কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বা বড় প্রতিশ্রুতি কাউকে দেবেন না, কারণ এই সময় নেওয়া ভুল সিদ্ধান্ত আপনাদের ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তাই চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজগুলো এপ্রিলের 19 তারিখের আগেই শেষ করতে এবং এপ্রিলের 20 তারিখের পর ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলাতে। মাসের শেষের দিকে আবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনারা নিজেদের পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এপ্রিল মাসের শুরু থেকে 19শে এপ্রিল পর্যন্ত সময়টা বেশ অনুকূল থাকবে। এই সময় ইন্টারভিউ দেওয়া, নতুন চাকরির জন্য আবেদন করা বা নতুন সুযোগ খোঁজার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এপ্রিলের 16 ও 17 তারিখ, এই সময় কোনো ভালো খবর বা সুযোগ আসতে পারে। তবে এপ্রিলের 20 তারিখের পর একটু সতর্ক থাকবেন। এই সময় তাড়াহুড়ো করে কোনো অফার গ্রহণ করবেন না। ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই মাসে চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 8, 9, 10, 16 এবং 17 তারিখ। এবার কথা বলি ধনুরাশির জাতক ও জাতিকাদের ব্যবসা বা বাণিজ্য সম্পর্কে। এপ্রিল 2026 ব্যবসার ক্ষেত্রে সময়টা আপনাদের জন্য মিশ্র হলেও গুরুত্বপূর্ণ হবে। মাসের শুরু থেকে 19শে এপ্রিল পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে ভালো থাকবে। এই সময় নতুন ডিল, কাজ শুরু করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আপনাদের পক্ষে যেতে পারে। এই সময় বিশেষ করে কিছু ব্যবসায় লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। স্পেশালি টেকনিক্যাল অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ট্রাভেল ও ট্রান্সপোর্ট সংক্রান্ত কাজ, এডুকেশন ও কোচিং, অনলাইন সেলিং এবং যোগাযোগ ভিত্তিক ব্যবসার ভালো লাভের সম্ভাবনা রয়েছে। এপ্রিলের 8 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখের মধ্যে ব্যবসায় নতুন সুযোগ বা নতুন ক্লায়েন্ট আসতে পারে। বিশেষ করে এপ্রিলের 16 ও 17 তারিখ ভালো লাভ বা বড় সুযোগের সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের 20 তারিখের পর সময়টা একটু সতর্কতার হবে। তাই 19শে এপ্রিলের আগে ব্যবসার সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করে দেবেন। এপ্রিলের 20 তারিখের পর কাউকে সহজে বিশ্বাস না করে সবকিছু যাচাই করে নেবেন এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে চলবেন। এবার কথা বলি ধনুরাশির স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। এপ্রিল 2026 পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো হলেও ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি হবে। মাসের শুরু থেকে 19শে এপ্রিল পর্যন্ত সময়ে স্টুডেন্টদের শেখার ক্ষমতা বাড়বে। স্কুলের স্টুডেন্টদের এই সময়ে পড়াশোনায় আগ্রহ বাড়বে। বিশেষ করে ভাষা ও তত্ত্বভিত্তিক বিষয় যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি সহজে বুঝতে পারবেন। তবে গণিত বা হিসাব ভিত্তিক বিষয়গুলোতে একটু বেশি প্র্যাকটিস দরকার হবে। কলেজের স্টুডেন্টরা এই সময়ে নিজেদের বিষয় নিয়ে গভীরভাবে পড়াশোনা করার সুযোগ পাবেন। বিশেষ করে আর্টস, কমার্স বা থিওরি সাবজেক্টে ভালো অগ্রগতি হবে।
তবে টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে, যেমন অ্যাকাউন্টস, প্রজেক্ট, ল্যাব ওয়ার্ক, এই বিষয়গুলোতে একটু বেশি মনোযোগ দিতে হবে। উচ্চশিক্ষার স্টুডেন্টদের এই সময় রিসার্চ, প্রজেক্ট বা নতুন কিছু শেখার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। তবে ফোকাস ধরে রাখা খুব জরুরি হবে, কারণ মাঝে মাঝে মনোযোগে ঘাটতি আসতে পারে। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এপ্রিলের 14 তারিখ থেকে এপ্রিলের 17 তারিখ সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে পড়া দ্রুত মাথায় ঢুকবে এবং ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। তবে এপ্রিলের 20 তারিখের পর মনোযোগে কিছু ঘাটতি হতে পারে, তাই নিয়মিত রিভিশন চালিয়ে যেতে হবে। ভাষা, জেনারেল স্টাডিজ ও থিওরি সাবজেক্টে ভালো উন্নতি দেখা যাবে। এবার কথা বলি ধনুরাশির প্রেম জীবন সম্পর্কে। 2026 সালের এপ্রিল মাসে প্রেমের ক্ষেত্রে আপনারা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাবেন, যেখানে কখনো খুব কাছাকাছি আসবেন, আবার কখনো হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে। অর্থাৎ সম্পর্কটা পুরোপুরি আপনাদের ব্যবহার আর বোঝাপড়ার উপরে নির্ভর করবে। মাসের শুরুতে হয়তো এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে ছোট কথা থেকে মন খারাপ বা ভুল বোঝাবুঝি তৈরি হবে। অনেক সময় আপনারা যা বলতে চাইছেন সেটা হয়তো সঠিকভাবে পৌঁছবে না। এই জায়গাটাতেই একটু সাবধান থাকতে হবে। তবে মাসের দ্বিতীয় ভাগে, বিশেষ করে এপ্রিলের 14 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ সময়টা সম্পর্কের জন্য একদম হিলিং পিরিয়ড হতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়া, আবার কাছাকাছি আসা এবং একে অপরকে নতুন ভাবে বোঝার সুযোগ তৈরি করবে। যারা সিঙ্গেল আছেন, তাদের জন্য এই মাসটা হঠাৎ কোনো নতুন পরিচয় বা আকর্ষণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মাঝামাঝি সময়ে এমন কারোর সাথে দেখা হতে পারে যার সঙ্গে ধীরে ধীরে একটা বিশেষ সংযোগ তৈরি হবে। তবে এপ্রিলের 20 তারিখের পর একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় ইমোশনাল হয়ে কোনো বড় কিছু সিদ্ধান্ত নেবেন না, কারণ হঠাৎ রাগ, জেদ বা ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে এই মাসে প্রেম জীবনের মূল মন্ত্র একটাই: রিয়াক্ট কম করবেন আর নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করবেন। তাহলেই এই ওঠানামার মধ্যেও সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখতে পারবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে এপ্রিলের 4 তারিখ। এছাড়া এই মাসে ধনুরাশির অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনাও খুব শক্তিশালী। বিশেষ করে এপ্রিলের 19 তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসা, সম্পর্ক ফাইনাল হওয়া কিংবা বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ রয়েছে। এবার কথা বলি ধনুরাশির বিবাহিত জীবন সম্পর্কে। 2026 সালের এপ্রিল মাসে দাম্পত্য জীবন আপনাদের জন্য মিশ্র হলেও গুরুত্বপূর্ণ থাকবে। এই মাসে সম্পর্কটা অনেকটাই নির্ভর করবে আপনাদের কথা বলার ধরন এবং বোঝাপড়ার উপর। মাসের শুরুতে সংসারের দায়িত্ব, খরচ বা পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বাড়তে পারে। কখনো কখনো ছোট বিষয় থেকেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এই সময় ধৈর্য ধরে কথা বলা খুব জরুরি হবে। তবে এপ্রিলের 14 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ সময়টা আপনাদের বিবাহিত জীবনের জন্য অনেকটাই ইতিবাচক সময় থাকবে। এই সময়ে আপনাদের সাথে আপনাদের জীবন সঙ্গীদের বোঝাপড়া বাড়বে, একে অপরকে সাপোর্ট করার মানসিকতা তৈরি হবে এবং পুরনো সমস্যার সমাধানও হতে পারে। সম্পর্কের মধ্যে শান্তি ও কাছাকাছি আসার সুযোগ থাকবে। তবে এপ্রিলের 20 তারিখের পর আবার আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় তাড়াহুড়ো করে কথা বলা বা ইগো দেখানো সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াতে পারে। সহজ কথায় বললে, শান্তভাবে কথা বলা, একে অপরকে সময় দেওয়া এবং ছোট বিষয়কে বড় না করা, এই 3টি বিষয় মেনে চললে এই মাসে আপনাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে এগিয়ে যাবে। এবার কথা বলি ধনুরাশির পারিবারিক জীবন সম্পর্কে। এই মাসে পারিবারিক জীবনে আপনাদের কিছু দায়িত্ব বাড়বে। মাসের শুরুতে বাড়ির পরিবেশ মোটামুটি স্বাভাবিক থাকলেও ছোটখাটো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু সংযত থাকা জরুরি হবে। বিশেষ করে এপ্রিলের 5, 6 ও 7 তারিখ, এই কয়েকদিন পরিবারের মধ্যে অপ্রয়োজনীয় তর্ক বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই ভালো হবে। এই মাসে আপনাদের ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। তাদের কোনো প্রয়োজন বা দায়িত্ব আপনাদের নিতে হতে পারে, যার কারণে কিছু খরচও হবে।
এরপর এপ্রিলের 14 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ এই সময়ে পরিবারের শান্তি, একসঙ্গে সময় কাটানো এবং কোনো শুভ কাজ বা ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 16 এবং 17 তারিখ পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। মাসের শেষের দিকে আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক আরো ভালো হতে শুরু করবে। এবার কথা বলি ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সম্পর্কে। 2026 সালের এপ্রিল মাস অর্থের দিক থেকে সময়টা আপনাদের জন্য একটু ওঠানামার মধ্যে দিয়ে যাবে। একদিকে যেমন আয়ের সুযোগ থাকবে, অন্যদিকে খরচও বাড়তে পারে। এই মাসে অর্থ প্রবাহ মোটামুটি ভালো থাকবে। কাজের মাধ্যমে বা অন্য কোনো সূত্র থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে খরচও প্রচুর হবে, বিশেষ করে শিক্ষা, পরিবার, স্বাস্থ্য বা বাড়ির প্রয়োজনের জন্য। সেই সঙ্গে এপ্রিলের 20 তারিখের পর আপনাদের কোনো লাভ, ইনকাম বা টাকা হাতে আসার সম্ভাবনাও রয়েছে। নিজের পরিশ্রমের ফল হিসেবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের টাকা সংক্রান্ত কিছু ভালো পরিকল্পনা বা সুযোগ আসতে পারে। তবে আপনারা এপ্রিলের 20, 21 এবং 22 তারিখ কোনো বড় ইনভেস্টমেন্ট, লোন বা টাকা লেনদেন করবেন না এবং কাউকে সহজে টাকা ধার দেবেন না বা অন্ধভাবে বিশ্বাস কাউকে করবেন না। এই সময় ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তাই যতটা সম্ভব বড় আর্থিক সিদ্ধান্ত স্থগিত রাখাই ভালো হবে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 28 এবং 29 তারিখ এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 16 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 28, 29 এবং 30 তারিখ। এবার কথা বলি ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে। এপ্রিল মাসে স্বাস্থ্যের দিক থেকে সময়টা আপনাদের জন্য একটু সতর্ক থাকার হবে, কারণ এই মাসে ছোটখাটো শারীরিক সমস্যা আপনাদের হতে পারে। এপ্রিলের 11, 12 এবং 13 তারিখ এই সময়ে আপনাদের স্ট্রেস, মাথা ব্যথা বা শরীর খারাপের সম্ভাবনা থাকতে পারে। তাই যতটা সম্ভব বিশ্রাম নেবেন। এছাড়া এই মাসে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি বা হজমের গোলমাল হতে পারে। বিশেষ করে আপনাদেরকে এপ্রিলের 20 তারিখের পর থেকে স্বাস্থ্যের দিক থেকে আরো বেশি নজর দিতে হবে। এই সময়ে অনিয়ম, বাইরের খাওয়া বা অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর খারাপ হতে পারে। এবার কথা বলি ধনু রাশির জন্য এপ্রিল মাসের কিছু সহজ ও কার্যকর প্রতিকার সম্পর্কে। সবার প্রথম প্রতিকার, 15 এপ্রিল ও 28 এপ্রিল প্রদোষ তিথি। এই দিন শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। বিশেষ করে যারা আর্থিক সমস্যা, ঋণ বা মানসিক চাপের মধ্যে আছেন তাদের জন্য এই প্রতিকার খুবই উপকারী হবে। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেকদিন বড়দের আশীর্বাদ নেবেন এবং বৃহস্পতিবার সম্ভব হলে অভাবী বয়স্ক ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী কিছু দান বা সাহায্য করবেন। আপনারা চাইলে ওষুধপত্র কিংবা ফলও কিনে দিতে পারেন। এতে ভাগ্যের সহায়তা বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত সমস্যা দূর হবে। জীবনে সব সময় সবকিছু একরকম থাকে না, কখনো চ্যালেঞ্জ আসে, আবার সেই চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সুযোগ। এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক তেমনই কিছু মুহূর্ত আসতে পারে যেখানে ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং নিজের ওপর বিশ্বাসী হবে সবচেয়ে বড় শক্তি। তাই সবসময় পজিটিভ থাকুন, নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন এবং মনে রাখবেন পরিশ্রম ও সৎ প্রচেষ্টার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রিয় মানুষদের ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।